আজকে 20শে সেপ্টেম্বর। ছাদ বাগানের আপডেট। অনেক দিন করা হয়নি ভিডিও। আর এগুলো দেখতে পাচ্ছ নতুন আইটেম, এরকম 6টা বানিয়েছি, সবে কালকে আসলো। প্রচণ্ড ভারী, একার দ্বারা নড়ানো সম্ভব নয়। অপেক্ষা করছি প্রসূন এসে হেল্প করলে তবে এগুলোকে সেট করতে পারবো। এখনও প্ল্যানিং করা হয়নি প্রপারলি, কিভাবে কি সেট করব, কোথায় রাখবো। খুব অগোছালো এই মুহূর্তে। আর এই বৃষ্টির জন্য গুছিয়ে উঠতে পারছি না। এখন রোজই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এখন একটু টিপটিপ করে পড়ছে। এই পুজো অবধি এরম বৃষ্টি পড়বে, যার জন্য মাটি রেডি করা যাচ্ছে না। এই যে সব রেখে দিয়েছি যেগুলো, এগুলো সবই কোকোপিট আছে, মাটি আছে। এই 3টে গামলাতেই মাটি আছে। এগুলোকে উল্টে এর সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি সব মিশিয়ে মাটি রেডি করতে হবে। তো সেটা এই মুহূর্তে হয়ে উঠছে না বৃষ্টির কারণে। এই সময়টাই করা হয় প্রত্যেকবার। এখন এই যে এখানে যে ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ ছিল, সব তুলে দিয়েছি। এগুলো এখানে শীতের গাছ লাগানো হবে, তাই জায়গাগুলো খালি করেছি। এই নিম গাছ, কারিপাতা গাছ, এগুলোকে ধরেই আর কি ঝিঙে গাছটা হয়েছিল। এখন এগুলোকে ওই জন্য নামিয়ে দিয়েছি। আর এই যে আমার বোগেনভিলিয়া, এইটাকে সেট করে দিয়েছি কালকেই, কিন্তু বাদবাকি এগুলো সব এরমভাবে থাকবে না। পরে আবার এটা হওয়াতে অনেকটা সুবিধা হলো যে এগুলো আমার মানে নাগালের মধ্যে চলে এলো, আমাকে ঝুঁকে করতে হবে না। এর ফলে অনেকটাই সুবিধা হবে। আর এই যে এই গাছগুলো সারা গরমকালে ফুল দেয়নি, এখন শেষ বেলায় এসে ফুল দিচ্ছে। মানে শীতকালে এদের তো ঘুমানোর পিরিয়ড, তখন গিয়ে ফুল দিচ্ছে এরা। এইগুলোকে কেটে কেটে দিয়েছিলাম বলে এগুলো অনেক নতুন নতুন আরও এই যে এগুলো বেরিয়েছে নতুন নতুন, অনেক বেশি ডালপালা বেরোবে। শীতকালে ভালো ফুল হবে এগুলোতে। বোগেনভিলিয়া এখানেও দেখো, এগুলোও কেটে দিয়েছিলাম। এখানে দেখো কতগুলো উঠেছে। এই সব ফাঁকে ফাঁকে অনেকগুলো ডালপালা গজিয়েছে। এই যে এগুলো একটা কাটার ফলে এগুলো নতুন নতুন সব গজিয়েছে। ওই জন্য মাঝে মাঝে ছেটে দিতে হয়। এই যে এগুলো কাটলাম, 1 2 3 4, দেখছো কতগুলো। গাছগুলোকে ছোট রাখতে হবে। প্রথমে যখন কিনেছিলাম তখন এত মোটা তো ছিল না, তখন তো একটু সরুই ছিল। সেগুলো আস্তে আস্তে মোটা হয়ে এরকম বনসাই লুক এসছে। এখন বৃষ্টি পড়ছে। হচ্ছে লিলি। এখানে কিছু গোলাপ গাছ আছে, এগুলোকেও সব এইগুলোর মধ্যেই কিছুতে তুলবো, আগে রাখতে হবে। তা এটা একটা লাল রঙের কাঠগোলাপ গাছ, আমাদের স্কুলের একজন দিদি দিয়েছেন, ইন্দ্রাণী দি। এইগুলোকে তো কাটিং আমি রেখেছিলাম, বৃষ্টিতে এরম অবস্থা। আর এটা হচ্ছে ফুরুষ, গন্ধরাজ লেবু। এইখানে তুলে দিয়েছিলাম এগুলো সব। এখানে প্রচুর ওই গাছ ছিল, এই তারা গেঁদা গাছ ভরেছিল। এগুলো সব তুলে দেওয়ার পরে বীজ তো আগেই ফেলা ছিল, তার মধ্যে থেকে নতুন গাছ বেরিয়েছে আবার। এইগুলো আমি নিজে লাগাইনি, ছিল এগুলো এই কুমড়ো গাছ। এটা এটা লাউ, আর এইটা মনে হচ্ছে
কুমড়ো বুঝতে পারছি না। এইটা তো তবে কুমড়ো লাগছে কি জানি। আচ্ছা, এটা তো লঙ্কা গাছ। এই হলো। আর এই গাছটাকে, এই বোগেনভিলিয়াটাকে লম্বা করে বেঁধে দিয়েছি একটা কিছুর সাথে। এটার একটাকে একটু অন্যরকম শেপ দিলাম। এইটাও বোগেনভিলিয়া, এগুলো একটু বুশি হবে, কেটে ছেটে দিয়েছি। তো ওগুলোতে সার দিয়েছিলাম, এগুলোতে সার দেওয়া হয়নি, খুব বেশি ডালপালা বেরোয়নি। দিয়ে দেবো, কাল পরশু সার দিয়ে দেবো এগুলোতে। এই ঢ্যাঁড়স গাছটাকেও তুলে দেবো, সব ঢ্যাঁড়স গাছগুলো যেমন তুলে দিয়েছি। এই হলো আপডেট।